আল্লাহ নবীর মাধ্যমে সেই কোরআনুল কারীম আমরা উম্মতে মুহাম্মদী পেয়েছি। তাইলে ধর্মের দিক দিয়েও আমরা সেরা, কিতাবের দিক দিয়েও আমরা সেরা। কেমন কিতাব? যে কোরআন আল্লাহ আমাদেরকে নাযিল করেছেন সেই কোরআনুল কারীম কত বড় দামি। যেই কোরআনুল কারীম সম্পর্কে পৃথিবীতে যত কিতাব আছে, লেখক আছে, সমস্ত লেখকেরা প্রাম্বিকা কিতাবের শুরুতে লিখে দেয়, যদি আমার কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার কিতাবের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিটা আমাকে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ তাআলা এমন কিতাব আমাদের উপর নাযিল করেছেন, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আল্লাহ এমন কিতাব নাযিল করেছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। যে কিতাবে সন্দেহ বলতে কোনো কিছু। কাফের মুশরিকরা আমার নবীর উপর যে কোরআনুল কারীম নাযিল হয়েছে এই কিতাব সম্পর্কে তারা বলেছিল, এই মুহাম্মদ এটা আপনার বানানো কিতাব, এটা আপনার বানানো কিতাব। তখন আল্লাহ তাআলা একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ নাযিল করে তাদের কাফিরদের বিরুদ্ধে ষড়যন্ত্রকে এই দিন নস্যাৎ করে দিয়েছিল, দুলিশাৎ করে দিয়েছিল। আল্লাহ তাআলা অসংখ্য কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। হে কাফের মুশরিক, যে কোরআনুল কারীম আমি নাযিল করেছি এটা কোনো মুহাম্মদের বানানো কিতাব নয়। এমন কিতাব আল্লাহ তাআলা বারংবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বলেছেন যদি তোমরা সত্যবাদী হও কোরআনুল কিতাবের মতো একটা কিতাব তোমরা বানিয়ে নিয়ে আসো। আর যদি তোমরা তাও না পারো, কুল ফাতু বিআশরি সুওয়ারা, কোরআনুল কারীম থেকে 10টি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আর তাও যদি না পারো, কুল ফাতু বিসূরা, যদি তাও না পারো কোরআনুল কারীমের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। জোরে বলি না সুবহানাল্লাহ। যখন এই কোরআনুল কারীম নিয়ে মানুষের কাছে বলেছিল এটা মুহাম্মদের বানানো কিতাব, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা নাযিল করে দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এটা মুহাম্মদের বানানো কিতাব নয়। হে কাফের মুশরিক, তোমরা যদি সত্যবাদী হও, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা, কোরআনুল কারীমের মতো একখানা কিতাব তোমরা নাযিল করো। যদি তাও না পারো, কুল ফাতু বিআশরি সুওয়ারা, কোরআনুল কারীম থেকে 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আর যদি তাও না পারো, কুল ফাতু বিসূরা, কোরআনুল কারীম থেকে তোমরা একটা সূরা হলো বানিয়ে নিয়ে আসো। জোরে বলি না সুবহানাল্লাহ। তারা পারে নাই। তারা এক বাক্যে স্বীকার করেছিল এটা মুহাম্মদের বানানো কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আল কিতাব কোরআনুল কারীম। জোরে বলি না সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা এমন ভাবে সৌভাগ্যিত করেছেন, দুনিয়ায় পৃথিবীর জমিনে যত কিতাব আছে, কয়জন বাবা কয়টা কিতাব কোরআন বাবা মুখস্থ করতে পারে? আর যদি পৃথিবী থেকে সমস্ত কোরআন ও ষড়যন্ত্রের মাধ্যমে যদি দুলিশাৎ করে দেওয়া হয়, বলেন তো এই কোরআনুল কারীমকে পৃথিবী থেকে দুলিশাৎ আদৌ করতে পারবে না। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বান্দার সিনার মধ্যে আমানত রেখেছেন, বান্দার সিনার মধ্যে আমানত রেখেছেন।
এই পৃথিবী থেকে যদি সমস্ত কিতাব জলে পুড়ে ছাই হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন উম্মতে মুহাম্মদীর সিরার মধ্যে, হাফিজে কোরআনদের সিরার মধ্যে আমি 30 পারা কোরআনুল কারীমকে আমানত রেখে দিয়েছি। তারা কোরআন পড়বে, আবার কোরআনুল কারীম পৃথিবী থেকে দুলিশাত হবে না। কোরআনুল কারীম হুবহু আবার আল্লাহর কোরআনুল কারীম পৃথিবীতে বিদ্যমান থাকবে। যেটা বলি না সুবহান। সেই জন্য শায়ের এইভাবে বলেছেন, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লাগে ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা? কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা সাফাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লাগে ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। আল্লাহ তাআলা অন্য কোরআনুল কারীমের আয়াতে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি এমন কিতাব পৃথিবীতে নাজিল করেছি, মুহাম্মদ প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর আমি আল্লাহ এমন কিতাব নাজিল করেছি, বিশ্বের অদ্বিতীয় কিতাব, যে কিতাবে আমি আল্লাহ এমন কিছু রাখি নাই। সাংসারিক জীবন, বাস্তবিক জীবন, বান্দা পৃথিবী কেমনে চলবে, সাংসারিক জীবন কেমনে সাজাবে, বাস্তবিক জীবন কেমনে সাজাবে, সব কিছু আমি আল্লাহ কোরআনুল কারীমে নাজিল করেছি। যেটা বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝাতে চাচ্ছিলাম ধর্মের মধ্যেও আমরা সেরা। ইসলাম ধর্মে আল্লাহ আমাদেরকে দান করেছেন কিতাবের দিকে তাকালে আমরা সেরা। পৃথিবীতে যত সহিফা আল্লাহ তাআলা নাযিল করেছেন 104 খানা কিতাব নাযিল করেছেন, তোর মধ্যে সব থেকে সেরা, সব থেকে লিডার অফ দা কিতাব, কিতাবের সেরা যিনি, সেটা আর কোনো কিতাব নয়, সেটা হচ্ছে আমাদের নবীর উপর যে কোরআনুল কারীম নাযিল করেছে, সেই কিতাব হলো সর্বশ্রেষ্ঠ আল কোরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে ধর্মের মধ্যে আমরা সেরা, কিতাবের মধ্যেও আমরা সেরা।
এবার আসেন, যতগুলো আল্লাহ তাআলা মানব জাতিকে কল্যাণের পথে আনার জন্য, মানব জাতিকে হিদায়াতের পথে আনার জন্য যুগ যুগ ধরে 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,36,000 পয়গম্বর আল্লাহ তাআলা যুগ যুগ ধরে পৃথিবীতে পাঠিয়েছেন। আর সেই সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের সেরা সেরা সেরা, যিনি নবীদের নবী, যিনি নবীদের নবী, যিনি নবীদের নবী, যিনি হলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন। জুড়ে বলি না সুবহান। আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি, কথা বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর হাবিব, আমি আপনাকে কোনো দিক দিয়ে কমাতি রাখি নাই, আর আপনি সম্পর্কে আমি আল্লাহ বলেছি, সবাই পড়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ হাবিব, আমি আপনাকে কোনো দিক দিয়ে কমতি রাখি নাই, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি রাসূল হলেন রহমাতাল লিল। আমি আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক, আর সেই জগতের জন্য আমি আল্লাহ আপনি রাসূলকে রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমি আল্লাহর জিকির হবে, যেখানে আমি আল্লাহর শান চলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আমি আল্লাহর তজকিরা চলবে, যেখানে আমি আল্লাহর আলোচনা হবে, সেখানে আপনি রাসূলেরও আলোচনা হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কেমনে আমরা যাই কালিমায়, যে কি কালিমা, আমাদের কালিমা হলো লা ইলাহা, এই পিছনের গুলো বলেন লা ইলাহা, পাশাপাশি আছে মুহাম্মাদুর, কথা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে কালিমায় যদি দেখি আল্লাহর নামের সাথে নবীর নাম, তবে বাবা কিছু বক্তা মাহফিলের এইরকম স্টেজে বসে বলে আল্লাহর নামের সাথে নাকি নবীর নাম লাগানো যাবে না। এ বাবা, আপনি কে পৃথিবীতে কার ক্ষমতা আছে এই কালিমাকে দ্বিখণ্ডিত করার? আল্লাহ লাগিয়েছেন হাবিব, যেখানে আমি আল্লাহর জিকির চলবে, সেখানে আপনি রাসূলের জিকির চলবে। কালিমায় যদি দেখি লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা, পাশাপাশি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু। তাইলে কালিমায় আল্লাহর নামের সাথে নবীর নাম, আযানে যান, আযানের মধ্যে যদি দেখি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরক্ষণে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। কালিমায় দেখলে আল্লাহর নামের সাথে নবীর নাম, আযানে যান, আযানের সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম, ইকামতে যান, আল্লাহর নামের সাথে আমার নবীর নাম। যেখানে যেখানে আল্লাহ, সেখানে আল্লাহর নবীকে রেখেছেন। কেননা বাবা, আল্লাহ বলেন হাবিব, আমি তো চাই সার্বক্ষণিক আপনি রাসূলকে খুশি করতে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আর ফেরেশতাদেরকে দিয়ে প্রতিনিয়ত আপনি রাসূলের উপর দরুদ শরীফ তিলাওয়াত করি। জোরে বলি না সুবহানাল্লাহ। বলেন তো, রাসূলের দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান
ফাকাদ আশারা হাসানা, যে ব্যক্তি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার জন্য 10টি রহমত নাজিল করবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টি জীবনের গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আর যে কোরআনুল কারীম আমাদের উপর নাজিল হয়েছে, এই কোরআন যদি কোন আল্লাহর বান্দা একটা হরফ তিলাওয়াত করে, যদি বলে আলিফ, যদি বলে, কথা বলেন, যদি বলে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এতটুকু যদি কোন আল্লাহর বান্দা তিলাওয়াত করে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার আমলনামায় 10টি 30টা সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। বাবা, সেই জন্য আজকের মাহফিল থেকে অনুরোধ রাখবো, ম্যাজিস্ট্রেট বানান, লয়ার বানান, ইংরেজি মাস্টার বানান, তবে কোরআনটা যেন আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। পৃথিবীতে নারী, গাড়ি, বাবা কিছুই থাকবে না, সমস্ত কিছু ছেড়ে দিয়ে যেই দিন আল্লাহর ডাক আসবে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাকে আপনাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। এই নারী, বাড়ি, গাড়ি সব কিছু দুনিয়ায় থাকবে, আপনাকে চলে যেতে হবে। আর যদি একজন সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারেন, কোন বান্দাকে যদি একজন আলেমে দ্বীন বানাতে পারেন, কোন সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাতে পারেন, আপনি কবরে যাবেন, আমি কবরে যাব। আর যদি আপনি আমি কবরে যাওয়ার পরে আপনার সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বাবা আপনি আমি একদিন কবরে যাব, সেই দিন আপনার কাছে আমার কাছে ডাক চলে আসবে, হায়াতের জিন্দেগি বাবা সেই দিন শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ কি থাকতে পারবো নি? কেউ কি থাকতে পারবো না। আল্লাহ কেন পাঠিয়েছেন? সূরা মুলুক শরীফে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমি আল্লাহ তোদের হায়াত মৃত্যু কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এই দুনিয়াটা পরীক্ষার হল বাবা, এই পরীক্ষার হলে পরীক্ষায় যদি ইমতিহানে কামিয়াব হতে পারেন, কবর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর দুনিয়াটা যদি বরবাদ হয়ে যায়, ও যুবক আজকের মাহফিল থেকে পায়ে ধরে বলবো বাবা কোনোদিন নামাজটা যেন না ছাড়ো, রোজাটা যেন না ছাড়ো, গুনাহের কাজের মধ্যে তাকিও না। ওরে যুবক, আপনার মতো কত যুবক আজান যখন হয় সব কিছু ছেড়ে দিয়ে আজানের ধ্বনিতে তারা জবাব দিয়ে মসজিদ মুখী হয়ে যায়। আর আপনি কেন পারবেন না? মনে করবেন আপনার কপালটা পড়ে গিয়েছে। ওরে যুবক, আপনার মতো কত যুবক নামাজের মতো নামাজে যায়, ভালো কাজের মতো ভালো কাজ করে, আর আমি কেন পারবো না? মনে করবেন আপনার কপালটা শেষ হয়ে গিয়েছে। ওরে যুবক, যদি আল্লাহর পথে দিনটা যদি সাজাতে পারো, হাসরের ময়দানের জন্য আমি আপনি চিন্তা করি, কবরের জন্য আমি আপনি চিন্তা করি। যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার পরীক্ষায় যদি ইমতিহানে যদি কামিয়াব হতে পারো, আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমি আল্লাহ তোদেরকে কেন পাঠিয়েছি সেটাও আমি আল্লাহ বলে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। তবে আল্লাহ এই কুরআনুল কারীমের আয়াতে মৃত্যুর কথা আগে এনেছেন। উলামায়ে কেরাম কেন মৃত্যুর কথা আগে এনেছেন? উলামায়ে কেরাম লিখেছেন, বান্দা মৃত্যুর কথা যখন তার সামনে থাকবে, বান্দা মৃত্যুর কথা যেন তার সামনে থাকবে, মৃত্যুকে সামনে রেখে যদি বান্দা তার পৃথিবীর জমিন পরিচালিত করে, মৃত্যুর কথা যখন থাকবে, সেই বান্দা অটোমেটিক গুনাহ করতে পারবে না। বান্দার কথা যদি মৃত্যুর কথা মনে পড়ে, সেই বান্দা নামাজ না পড়ে থাকতে পারবে না। মৃত্যু যদি তার সামনে থাকে, বান্দা বেহায়া পড়ে যেতে পারবে না। মৃত্যুর কথা যদি তার সামনে থাকে, যুবক ভাই জানাগির কাদের মতো জানতে পারবে না। সেই জন্য আল্লাহ হায়াতের কথার আগে মৃত্যুর কথাটা আগে এনে দিয়েছেন। কেননা মৃত্যু যদি তার সামনে থাকে, তার পৃথিবীর জমিনটা অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও এলাকার মা বোনরা, আজকের মাহফিল থেকে বলবো, গুনাহ ছেড়ে দা, গুনাহ ছেড়ে দা। সেই কোনদিন আপনার আমার কাছে ডাক চলে আসবে, মৃত্যু চলে আসবে, বাবা নামাজ তো এখন পড়েন না, হয়তো বা এমন আপনার সময় আসবে যেই দিন সিজদা দিতে চাইবেন, বাবা দেওয়ার সুযোগ হবে না। যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, শরীর পাকা করতে পারবে না, তাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে, আর ও বৃদ্ধ বাবাজি, সিজদাটা কেমন দাম ছিল? তারা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ও যুবক, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। সিজদার দামটা তখন বুঝি নাই, এখন তো সিজদা দিতে চাইলেও পারি না। এইরকম হাজার বৃদ্ধ বাবা যে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? সিজদা এখন দিতে চায়, তবে করতে পারে না। নামাজের চেয়ারে বসে নামাজ আদায় করে, বাবা মজা পাই না, স্বাদ পাই না। নামাজের সিজদার মতো যে সিজদা আল্লাহর জমিনে করে, সিজদার মতো যে সিজদা করতে পেরেছে, খোদাকে কসম, বান্দা সিজদা দিয়েছে, আল্লাহ তাআলা বান্দার সিজদার মাধ্যমে জীবনের গুনাহ মুহূর্তের ভিতরে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আসুন আমরা সামনের দিকে যাই, তাইলে দুনিয়াটা পরীক্ষার হল। এই পরীক্ষায় আমাদেরকে কামিয়াবি হতে হবে, ঠিক কি না? আমি আপনি সন্তানদেরকে স্কুলে দিই, কলেজে দিই, পরীক্ষা যখন আসে, আমার আপনার সন্তানরা, আমার আপনার সন্তানরা, আমার আপনার সন্তানরা, আমার আপনার সন্তানরা সেই রাত দিন চোখের ঘুম হারাম করে দেয়, রাত দিন চোখের ঘুম হারাম করে দেয়। কেন? ভালো একটা যেন রেজাল্ট অর্জন করতে পারে, ঠিক কি না? ভালো ফলাফল যদি একটা অর্জন হয়, আমার আপনার সন্তান ভালো একটা চাকরির সুযোগ পাবে। এই যুবক বৃদ্ধ বাবা যে পায়ে ধরে বলিয়া যায়, এইরকম দুনিয়া তো পরীক্ষার হল। দুনিয়ায় যদি আপনি ভালো কিছু করতে পারেন, খবর আপনাকে বলবে। আল্লাহ তাআলা 26 নম্বর পারা সূরাত হামিমাস সিজদা মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি আপনি মৃত্যুকে কত ভয় পাই, কিভাবে মৃত্যুটা হবে, মৃত্যুটা কেমন হবে, কেমনে আল্লাহর কাছে যাব, সাকারাতের বিছানায় কি যন্ত্রণা। সবাই মৃত্যুকে আমরা ভয় পাই। আর কিছু বান্দা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছে, ও বান্দা, যারা আল্লাহর দরবারে ইস্তেকামত থাকে, যারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করে, সিজদা আদায় করে, তাদের সম্পর্কে তারা যখন সাকারাতের বিছানায় পতিত হয়, আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে ফেরেশতা নাজিল করে। কি নাজিল করে?
ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ জমিনে ফেরেশতা নাজিল করে, তারা বলে ও বান্দা, আল্লাহ 60 বছর হায়াতের জিন্দেগি দান করেছিল, 70 বছর হায়াত তোকে দান করেছিল, 80 বছর হায়াত তোকে দান করেছিল, তোর হায়াতের জীবনটা যেমন ইচ্ছায় তেমন কাটাও নাই। আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ তাখাফু, বান্দার তোমার কোনো ভয় নাই, ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তার কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে। জোরে বলি না সুবহানাল্লাহ। কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন, মৃত্যুর পরে অন্ধকার কবরে যাইবে যে দিন। কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন, মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যে দিন। সেই কবরে চলবে বাকি, তাকিবে না ভয় ভীতি, সেই কবরে চলবে বাতি, তাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশিকি আশিকি, কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন, মৃত্যুর পরে অন্ধকার কবরে যাইবে যে দিন। ঠিক না? হিসাব নিকাশ বাবা আল্লাহর দরবারে দিতে হবে, যাইতেই হবে আল্লাহর কাছে। না যেয়ে ছাড়া কোনো কারো ক্ষমতা, পৃথিবীতে যা ছিল বড় বড় আইনাল ফিরআউন, আইনা হামান, আইনা বুহতান, বড় বড় বাদশাহী যাদের ছিল পৃথিবীতে, তারাও কি আছে? তারাও নাই। আল্লাহর কাছে যেতে যেতে হয়েছে। যেই দিন ডাক আসবে, আল্লাহর নির্ধারিত হায়াত জিন্দেগি যেই দিন শেষ হবে, সেই দিন বাবা আপনাকে আমাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছে, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা, হায়াতের গন্ডি যখন শেষ হয়ে যাবে, হায়াতের জিন্দেগি যেই দিন শেষ হয়ে যাবে, পৃথিবীতে কারো বাপের ক্ষমতা নাই 1 সেকেন্ড থাকা। চলে যেতে হবে বাবা, চলে যেতে হবে। তবে নিয়ে যাব কি? নিয়ে যাব কি? সেই জন্য বাবা আমি আপনি নবী কেন করি, নবীর আদর্শ কেন কথা বলি? যেই দিন আমি আপনি কবরে চলে যাব, বলেন তো আপনার আমার সন্তান কোন উপকারে আসবেনি? যদি বাবা একটু জিয়ারত করায়, একটু কোরআনুল কারীমের খতমাত আদায় করে, এগুলোই যাবে। বাবা এমন তো আছে যাদের পিছনে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের হায়াতের জীবন থেকে 60 বছর কাটিয়ে দিয়েছেন, নিজের হায়াতের জীবনটা বরবাদ করে দিয়েছেন। এমনও তো আছে সেই সন্তান আপনি কবরে যাওয়ার পর বছরে একবারও যায় না। এরকম সন্তান আছে না? না। বছরে বাবার মার কবরের পাশে একবারও যায় না, এইরকম সন্তানও আছে। আমি আপনি যখন কবরে যাব, আমাকে আপনাকে যখন কবরে নিয়ে যাবে, মানুষের সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস? এই কথা বলেন, কয়টা জিনিস? নাম্বার 1 মসজিদের হাটিয়া, দ্বিতীয় নম্বর হলো আত্মীয় স্বজন, তৃতীয় নম্বর হলো আপনার আমল নামা। মসজিদের হাটিয়া বলে, এই আল্লাহর বান্দা, অতক্ষণ পর্যন্ত আমরা আপন, যতক্ষণ পর্যন্ত হাটিয়া থেকে তোমাকে নামিয়ে দেওয়া হয় নাই। হাটিয়া আপনাকে নামিয়ে দেওয়ার পরে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাকে সালাম, আমি আপনার সাথে যেতে রাজি নই। দ্বিতীয় নম্বর আত্মীয় স্বজন, সেখানের ভিতরে আপনার ছেলে মেয়েরাও আছে,
তারা চাড়াল দিবে, মাটি দিবে, তারাও বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাকে সালাম সালাম সালাম। নিজের সন্তান আর বাবা বলে ডাকবে না, নিজের সন্তান আর মা বলে ডাকবে না, নিজের আপন সন্তানও বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাকে সালাম। সেই জন্য বুঝাতে চাচ্ছিলাম বাবা, যেই ছেলে মেয়ে আপনার আপন হবে না, যেই নারী বাড়ি গাড়ি আপনার আপন হবে না, আপনি চলে যাবেন। আর তাইলে আত্মীয় স্বজন চলে গিয়েছে, নিজের আপন মসজিদের হাটিয়াও চলে গিয়েছে, আরেকটা জিনিস আপনার সাথে আছে, সেটা হলো আপনার আমল নামা। কি আমল নামা? ভালো কাজ করলেও করেছেন, মন্দ কাজ করলেও করেছেন, সে আমল নামা বলে এই মাইয়াতে কবরবাসী মসজিদের হাটিয়া তোকে ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন তোকে ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু আপনাকে ছাড়তে রাজি নই। যদি ভালো কাজ করেছো, কোরআন পড়েছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, ভালো কাজগুলো আপনার কবরে চলে যায়। আপনাকে কবর দেওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা কবরে আসে। কয়জন ফেরেশতা? কথা বলেন কয়জন? একটার নাম মুনকির আর একটার নাম নকির। তারা এসে আমাদেরকে বসাবে, উঠাবে, বসাবে, সওয়াল জবাব করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান তাকুলু ফি হাযা হাক্কির রাজুল বুইসা ফীকুম। প্রশ্ন কয়টা? এই কথা বলেন কয়টা? তিনটা। তখন বান্দার যদি দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত করেছে, এই কোরআনুল কারীম মাথার পাশ থেকে ডাক দিবে, এই মুনকার নকির সওয়াল করার প্রয়োজন নাই। এই বান্দা দুনিয়ায় থাকতে আল কোরআনুল কারীমকে মোহাব্বত করতো, চোখে দেখতো না, তারপরও কিতাবটা নিয়ে বড় চুমো দিত, ভালোবাসা আদান প্রদান করতো। সেই কোরআন বলতেছি, এই বান্দাকে সওয়ালের প্রয়োজন নাই। আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি, এই মানুষ জান্নাতি, তোমরা চলে যাও, এই মানুষকে জান্নাতের দাখিল করে দাও। নামাজ ডান দিক থেকে ডাক দিবে, সদকা বাম দিক থেকে ডাক দিবে। মুনকার নকির বলবে, কার কাছে এসেছি? আল্লাহর কাছে চলে যাবে। ওগো আল্লাহ, এমন বান্দার কাছে আমাদেরকে পাঠিয়েছো যে কোরআনুল কারীম মাথার পাশ থেকে ডাক দে, নামাজ ডান দিক থেকে ডাক দে, সদকা বাম দিক থেকে ডাক দে। আল্লাহ কি প্রশ্ন করব? আল্লাহ তাআলা বলবেন, এই মুনকার নকির, যেই মানুষ তেমন তেমন মানুষ নয়, যেই মানুষটা কোরআনুল কারীম দুনিয়ার জমিনে তিলাওয়াত করত, দুনিয়ায় যেমন ইচ্ছায় তেমন চলে নাই। ও ফেরেশতা, জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক নিয়ে যাও। আমার ফেরেশতা দুনিয়ার জমিনে আমার বান্দা দুনিয়াবি পোশাক নিয়ে এসেছে, আর বান্দা মাটির মধ্যে শায়িত হবে, সেটা আমি আল্লাহর সুন্নত হতে পারে না। বান্দা আমি আল্লাহকে রাজি করেছে, বান্দা আমি আল্লাহকে খুশি করে কবরে এসেছে। ও ফেরেশতা, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, আমার বান্দার দুনিয়াবি পোশাকটা খুলে না, আমার বান্দার জন্য জান্নাতি পোশাকটা পরিধান করাইয়া দাও। জান্নাতি পোশাকটা বান্দাকে পরিধান করাইয়া দেওয়া হবে। আর বান্দাকে বলবে, ও বান্দা, আর কোনো কিছু চাওয়ার পাওয়ার আছে কিনা? বান্দা বলবে, দুনিয়ায় আল্লাহর হুকুম পালন করেছি, জান্নাত দেখেছি, আর যেই রব এত সুন্দর জান্নাত তৈরি করেছে, সেই রবকে দেখবো না, সেটা তো চোখ বরদাশত করে না। আল্লাহর নূরানি পর্দা উঠে যাবে, নেককার বান্দাকে ময়দানে হাসরে আল্লাহর নূরানি দিদার দিয়ে ধন্য করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আজকের মিলাদুন নবী মাহফিল থেকে বলবো, সেই নবীর সুন্নতের মালা গলায় পড়ে নেন, সেই নবীর সুন্নত দিয়ে নিয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা
চেষ্টা করেন, যেই সময় আপনার আমার কেউ আর হবে না, যেই সময় সন্তান পর হয়ে যাবে, এই সময় নিজের আপন স্ত্রী পর হয়ে যাবে, আর সেই সময় নবী বলবে, ও উম্মত, আমার সুন্নত দিয়ে কবরে এসেছো, আল্লাহকে রাজি করে কবরে এসেছো, উম্মত তোকে স্বাগতম জানানোর জন্য আমি রাসূল কবরে এসেছি, উম্মত আসো আসো, আমি আল্লাহ আমি রাসূলের নূরানি কুলে তোকে আশ্রয় দিয়ে ধন্য করে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য শায়ের এইভাবে বলে, বলো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, বলো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, নবী তরানে বলা, নবী বাঁচানে বলা, প্রাণের চেয়ে প্রিয়তাই, প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে বাসুন, বলো যদি বাঁচতে হয় নবীকে, বলো যদি বাঁচতে হয়। কেন ভালোবাসবেন না বাবা? যেই সময় নিজের আপন সন্তান পর হয়ে যাবে, নিজের আত্মীয় স্বজন পর হয়ে যাবে, সেই সময় কিন্তু আপনার নবী আপনাকে নেওয়ার জন্য কবরের ভিতরে চলে আসবে, আমার উম্মত আসবে। আর সেই দিন হাসরের ময়দান, সেই দিন হবে 12 সূর্যের তাপ মাথার উপরে থাকবে, সেই দিনও সমস্ত নবীরা ইয়া নফসের ভিতরে থাকবে। আমার আপনার নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে বলবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার উম্মতদেরকে দাও, গুনাহগার উম্মতদেরকে দাও, গুনাহগার উম্মতদেরকে দাও। বলেন তো, যেই নবী আসার পরে আমাদেরকে বলে নাই, যেই নবী যাওয়ার সময় আমাদেরকে বলে নাই, যেই নবী হাসরের ময়দানে আমাদেরকে বলবে না, সেই নবীর সুন্নত আমাদের কাছে থাকা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? সময় শেষ, একটা হাদিস শরীফ পড়ি, হাসরের ময়দান পাবে এমন ভয়াবহ হবে, যেই দিন 12 সূর্যের তাপ মাথার উপরে আসবে। 12 সূর্যের তাপ, এখন কোথায় সূর্য কোথায় জমিন, রৌদ্রের তাপ যখন একটু প্রবাহিত হয়, আমি আপনি দৌড়া দৌড়ে করে কোথায় একটু আশ্রয় নেওয়া যায়, কোথায় একটু বিশ্রাম নেওয়া যায়, আর সে হাসরের ময়দানে 12 সূর্যের তাপ এইরকম এক বিগত উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে নিজেদের শরীর থেকে মাংস জড়ে জড়ে পড়বে, আর হাসরের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে নূরানি ছায়া দিয়ে ধন্য করবে। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষদেরকে ডাকবে, হে বান্দা আসো আসো আসো, হাসরের ময়দানের তাপ আপনাদের জন্য নয়, আপনাদের জন্য নয়। নাম্বার 1 হলো ইমামুন আদল, ন্যায় পরায়ণ শাসক। পৃথিবীতে আছে না যারা বিচারক, সমাজের বিচারক, দেশের বিচারক, এমন মানুষ আছে, এমন বিচারক আছে, বিচার করতে দিয়েছেন, এদিকে যখন কিছু ঘুষ ইত্যাদিতে বিচার উল্টা হয়ে যায়, এরকম আছে না নাই? কথা বলে আছে না নাই? কিছু যখন পকেটে চলে আসে আর তার সেই টাকার লোভে পড়ে, আর উনি ঠিক থাকতে পারে না, বিচার এদিক ওদিক করে দেয়। বাবা, যদি ন্যায় পরায়ণ শাসক হয়, ন্যায় পরায়ণ বিচারক হতে পারেন, আল্লাহ তাআলা সেই কঠিন সময়ে আপনাকে ডেকে ডেকে আল্লাহর নূরানি চাদর দ্বারা সাহায্য দান করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াসাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যার যৌবনকালটা আল্লাহর পথে মতে কাটিয়েছে। এরকম যুবক আছে না না? মসজিদের মিনার থেকে আজানের দরে যখন শুনে, সেই সাথে সাথে আল্লাহর ঘরে চলে যা, আজান হয়েছে মসজিদে যেতে হবে। এইরকম যুবকদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডেকে ডেকে আল্লাহর নূরানি সাহায্য দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ। তৃতীয় হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ,
যেই বান্দার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, বান্দা নামাজে ফজর আদায় করেছে, সূর্যের দিকে তাকিয়ে থাকে, ঘড়ির দিকে বারংবার তাকায় কখন জোহরের ওয়াক্ত হচ্ছে, জোহরের নামাজ আদায় করেছে, বান্দা ঘড়ির দিকে তাকিয়ে থাকে কখন আসরের ওয়াক্ত হচ্ছে। এরকম বান্দা আমাদের সমাজে আছে না? না, কথা বলে আছে না? নয়, এরকম বান্দা আমাদের সমাজে আছে। এইরকম বান্দাগুলোকে আল্লাহ ডাকবে, বান্দা আসো, 12 সূর্যের তাপ আমি আল্লাহ আজকে তোদের জন্য রাখি নাই, আমি আল্লাহর নূরানি সাহায্যের পতাকার নিচে আসো, আমি আল্লাহ আজকে তোকে সাহায্য করে ধন্য করব। জোরে বলি না সুবহানাল্লাহ। আরেক দল হলো ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমাআন ওয়া তাফাররুকান ইলাই। আমরা এই জায়গায় বসেছি কার খুশির জন্য? কথা বলেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। ওয়া তাফাররুকান ইলাই, কিছু জায়গায় খারাপ কাজ চলতেছে, সেই জায়গা থেকে আমরা পৃথক হয়ে যাব কার সন্তুষ্টির জন্য? বসেছি ভালো জায়গায় আল্লাহর সন্তুষ্টির জন্য। মন্দ কাজ চলতেছে, শরাবের আড্ডা চলতেছে, জেনাহের কাজ চলতেছে, সেখান থেকে আমরা পৃথক হয়ে যাব কার সন্তুষ্টির জন্য? এইরকম সন্তুষ্টি বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকবে, বান্দা আসো, আসো, আমি আল্লাহর নূরানি চাদরের নিচে চলে আসো, 12 সূর্যের তাপ তোদের জন্য আমি আল্লাহ রাখি নাই, আমি আল্লাহর নূরানি চাদরের নিচে এসে সাহায্য অংশগ্রহণ করো। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে যাও তো কিছু আলোচনা হয়েছে, আলোচনা হবে, আল্লাহ আমাদেরকে আমল করার মতো যেন তৌফিক দান করে, প্রত্যেকে বলে আমি। আল্লাহ আমাদেরকে, সেই জন্য নবীজির হাদিসে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল হবে নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমল হবে নাজাতের জন্য যথেষ্ট, যদি সেই আমলের ভিতর নবীর সচ্চা ভালোবাসা থাকে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার মতো যেন তৌফিক দান করে, প্রত্যেকে বলে আমিন। আল্লাহ আমাদেরকে যা আলোচনা হয়েছে, আলোচনা আরো হবে, সারে জামাতের পরে প্রধান